আজ সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। এক, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। দুই, কখনো কখনো শ্রীমায়ের মধ্যে এমন একটা অপার্থিব দেখা যেত যে একদিন স্বামী শুদ্ধানন্দ কৌতুক করে চন্দ্রবাবুকে বললেন, যাও মাকে গিয়ে বলো, মা আমি মুক্তি চাই। তখন চন্দ্রবাবু বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি বলে আসছি। আজ কেন যেন অজানা ভয়ে তার শরীর কাঁপতে লাগলো। অভ্যাস বশে বলে ফেললেন, মা প্রসাদ চাই। মুক্তির বদলে প্রসাদ নিয়ে কাঁপতে কাঁপতে চন্দ্রবাবু নেমে এলেন। তার সেই কাঁপুনি থামতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। 3, একদিন পাগলি মামি যথারীতি রাধুর জন্য শ্রীমাকে গালাগালি করেন এবং একখানা জ্বালানি কাঠ মায়ের মাথায় বসিয়ে দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে স্বামী ঈশানানন্দ পাগলি মামিকে বাড়ি থেকে বের করে দিলেন। আর সেই মুহূর্তে মার মুখ থেকে বের হয়, পাগলি কি করতে বসেছিলি, ওই হাত খসে পড়বে। পরক্ষণেই তিনি জিভ কেটে শিউরে উঠলেন এবং ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বললেন, ঠাকুর এ কী করলাম, এখন উপায় কি হবে? পরক্ষণে মায়ের সেই করুণামূর্তি। 4, একবার জয়রামবাটিতে সাপুড়ে খেলা দেখিয়ে মায়ের কাছে 2টি টাকা, একটি কাপড় ও মুড়ি গুড় খেয়ে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করে। মাও সাপুড়ে সন্তানদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, যদিও ভাতৃবধূরা রীতিমতো অসন্তুষ্ট হয়। বিদায় নেওয়ার কয়েকদিন আগেও মা ছড়িয়ে দিয়েছিলেন আশীর্বাদের ফুল। বলেছেন, যারা এসেছে, যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। 5, শ্রীমা বলতেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে, যেমন বায়ুবিহীন দীপশিখার মতো। 7, জয়রামবাটিতে শ্রীমা একদিন আত্মীয়দের দৌড়াতে উত্তক্ত হয়ে বলেছিলেন, দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। 8, একবার কোয়ালপাড়ায় রাধুর অত্যাচারে শ্রীমা বলেছিলেন, দেখ মা, এ শরীর নিজের শরীর দেখিয়ে দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? দেখ মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। 9, একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করলে বসলেন, তোমাকে দেখতে কত লোক কত দূর থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারি না কেন? মা উত্তর দিলেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। চৌকিদার অম্বিকা বাগদি বলল, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। শ্রীমা বললেন, তোমার বুঝে দরকার কি, তুমি আমার অম্বিকা দি দাদা, আমি তোমার সারদা বোন। 10, নলিনী দিদি একদিন 2জন স্ত্রী ভক্তের সম্মুখে প্রশ্ন করলেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে। মা একটু হাসলেন মাত্র, কিন্তু জোর করে ধরায় মা বললেন, ওরা বলে ভক্তিতে, আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।